একজন যে তবলাবাদক তাকে যে নৃশংসভাবে হত্যা করা হলো, কেন কোনো প্রতিবাদ হবে না? তাই আমরা বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে, উত্তর হাওড়া আইএনটিটিউসির নেতৃত্বে আমরা সমগ্র সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আইএনটিটিউসি তৃণমূল কংগ্রেস আজকে আমরা রাস্তায় নেমেছি। ট্রেনের প্রতিবন্ধী কামরায় তবলাবাদককে খুন কাণ্ডে হাওড়ায় ডিআরএমকে ডেপুটেশন দিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী আর আইএনটিটিউসি সভাপতি অরবিন্দ দাস। রাতের ট্রেনে যাত্রীদের নিরাপত্তার দাবিতে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। শুক্রবার দুপুরে এই বিক্ষোভের পাশাপাশি ডিআরএমকে ডেপুটেশনের কর্মসূচি নেয় উত্তর হাওড়া আইএনটিটিউসি ও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তিনি বলেন, বিশিষ্ট তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায় রাতের ট্রেনে নৃশংসভাবে খুন হলেন। ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নেই, নিরাপত্তার কোনো ব্যবস্থাও রেল করতে পারেনি। রেলমন্ত্রীকে এর জবাবদিহি করতে হবে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা রেলকে করতে হবে এবং রাতের ট্রেনে নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা রেলকে করতে হবে। ইমিডিয়েট ওনার পরিবারের পাশে রেল কর্তৃপক্ষকে থাকতে হবে। জিম্মাদারি রেলের, রেল চলাকালীন তাকে ছিনতাই হয়েছে এবং মার্ডার হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তৎকালীন যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলে ডাকাতি হলে পরে আমরা জানি হাওড়ার একজন সেই ডাকাতিতে খুন হয় রেলেতে, তাকে চাকরি দিয়েছিলেন। বন্দ্যোপাধ্যায় যখন তিনি ছিলেন ভাড়া না বাড়িয়ে এত রেলের উন্নয়ন করেছিলেন, এতগুলো রেল আজকে সমস্ত জায়গায় যোগাযোগ স্থাপন করেছিলেন। আজকে রেলের ভাড়া দিনকে দিন বাড়ছে, নাগরিক পরিষেবা কোথায়? মহিলা আরপিএফ কোথায় থাকেন? নাগরিক পরিষেবা নেই। আজকে একজন ভারসাম্যহীন মানুষ, তিনি তবলাবাদক, তিনি হাওড়ার মানুষ, তিনি ফিরছিলেন কাটিয়ার থেকে অল্প সঞ্চয় করে, তিনি তবলাবাদক, কিছু অর্থ সঞ্চয় করে তিনি ফিরছিলেন 10 থেকে 12,000 টাকা। আজকে লাস্ট কামরায় তিনি ছিলেন, সেই কামরায় তাকে টাকা তো ছিনতাই হলো এবং কুপিয়ে কুপিয়ে তাকে খুন করা হলো। সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায়? রেলমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রী কোথায়? এর জবাব কে দেবে? আমরা একজন যাত্রী হিসেবে বলছি, আমাদের নিরাপত্তা কোথায়? আমরা পরিবার নিয়ে এখানে যাই, এই রেলপথ ধরে এই রাজ্যে যাই, সেই রাজ্যে যাই। আজকে কোথায় যাচ্ছে সমাজ? আজকে তীব্র আক্রমণ আমরা বাইরেও করেছি, আমরা তীব্র আক্রমণ ডিআরএমকেও করেছি যে ইমিডিয়েট একটা টিম গঠন করে এই খুনের পিছনে কারা রয়েছে, কিভাবে রয়েছে, আসামিদের গ্রেফতার করতে হবে এবং তার পরিবারের পাশে থাকতে হবে এবং মহিলা রিজার্ভেশন কামরা থেকে যেগুলো আমাদের লোকাল ট্রেন আসে এবং সাধারণ নাগরিকদের প্রতি যে সমস্ত লোকাল ট্রেন আসে এবং দূরগামী ট্রেন আছে, তাদের আরপিএফ যাতে সুব্যবস্থা রাখতে পারে, প্রোটেকশন দিতে পারে, ভাড়া না বাড়িয়ে। ভাড়া বাড়ছে, আমরা কিছু করতে পারছি না ঠিক কথা, কিন্তু মানুষকে প্রোটেকশন দিতে হবে, মানুষকে বাঁচাতে। পরিবারের পাশে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ তার পরিবারের কাছে একটা লোক পর্যন্ত পাঠায়নি, কেউ গিয়ে পৌঁছয়নি। আজকে সেই কথাই আমরা বলে এলাম। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে কিভাবে মানুষের পাশে থাকতে হয়, যে মানুষ দুঃখ পেলে, কষ্ট পেলে, আপদে পড়লে, বিপদে পড়লে প্রথম কথা হচ্ছে আমরা দাবি রাখলাম তার পরিবারের পাশে থাকতে হবে। সিট গঠন করে, টাস্কফোর্স গঠন করে এই খুনের কিনারা করতে হবে। কারা কারা এই দুষ্কৃতী দমনকে ধরতে হবে এবং অবিলম্বে তাদেরকে শাস্তি দিতে হবে আইন অনুগুণভাবে। আর তৃতীয় কথা, প্রোটেকশন আমরা পাচ্ছি না। নিরাপত্তা বলে রেলের কোনো ব্যবস্থা নেই, কি মহিলা কি পুরুষ, কোনো ব্যবস্থা নেই। রাতের বেলা যখন ট্রেন চলে তখন এক একটা জায়গা থেকে ডাকাত উঠে যাচ্ছে, দিনের পর দিন ট্রেনকে আমরা দেখতে পাচ্ছি লাইনচ্যুত হচ্ছে। হপ্তায় হপ্তায় একটা করে ট্রেন মানে অ্যাক্সিডেন্ট করছে, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। এর প্রতিবাদ এটা রেল কর্তৃপক্ষ বলবে? এত উন্নত মানের টেকনোলজি, এত ভাড়া বাড়ছে, আজ রেল কর্তৃপক্ষ কোথায়?
দেশের প্রধানমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, তারপরে রেলমন্ত্রী, এত বড় দপ্তর, সেই দপ্তর কোথায় গেল? এবং তার পরিবারের পাশে থাকতে হবে, তার পরিবারের পাশে থেকে তাকে সেই পরিবারের দেখাশোনার ভার নিতে হবে, পারলে তার সন্তানকে একটি চাকরির ব্যবস্থা করতে হবে, যার প্রমাণ বিগত কয়েক বছর আগে ভারতবর্ষের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নজির সৃষ্টি করে দেখিয়েছেন প্রত্যেকটা জায়গায়।